শীতকালীন সময়ে এটা হচ্ছে ইবাদতের একটা মৌসুম। শীতের সময় বিশেষ করে আমরা ৫টি আমলের প্রতি গুরুত্ব দিতে পারি। এক নম্বরে বিশেষ করে শীতের সময়ে আমরা অনেক ভাই এই ভুলটা করে থাকি, অজু করতে গেলে পরিপূর্ণ অজুটা আমরা অনেকেই করতে ব্যর্থ হই শীতের কারণে, বা একটু কষ্ট লাগে, এ কারণে একটু কষ্ট হয়। তো এই বিষয়টা খেয়াল রাখবো যেন শীতের সময় আমাদের অজুটা সুন্দরভাবে হয়। একটু শীত, আর বিশেষ করে আমাদের পা যখন শীতের সময় ওযুর একটা তাৎপর্য সব কিন্তু বেশি। আবার দেখা যায় শীতের সময় পায়ের চামড়াগুলো মোটা হওয়ার কারণে আমরা এটা ভিজানো একটু কষ্টকর হয়ে যায়, সেই দিকেও একটু খেয়াল রাখা। কারণ হচ্ছে রোজা হচ্ছে ইবাদতের দরজা। আমাদের অজুটা হচ্ছে ইবাদতের দরজা। আমাদের অজুটা যদি সঠিক মতো আদায় না হয়, আমাদের ইবাদতগুলো কবুল হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের সকালে তিনি ঘর থেকে বের হয়ে দেখলেন যে শীতের সময় গাছের পাতাগুলো এমনিতেই ঝরে পড়ে। তিনি দেখলেন একটি গাছের কিছু পাতা ঝরে পড়েছে, আর কিছু পাতা বাকি আছে। তো তিনি ধরে ঝাঁকা দিলেন, সাথে সাথেই বাকি পাতাগুলো পড়ে গেল। আল্লাহর হাবিব বলেন, দেখো যে এই যে পাতাগুলো যেভাবে পড়লো, তোমরা যদি সুন্দরভাবে পরিপূর্ণরূপে উত্তমভাবে অজু করে পরিপূর্ণরূপে তোমরা যে সালাত আদায় করো, এই ঝরা পাতার মতো তোমাদের গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস একটা ক্লিয়ার মেসেজ দিতে পারি যে এই শীতকালীন সময় আমরা যে উজুগুলি করব, সেই উজুটা খুব সতর্কতার সাথে, তারপরে অনেক সময় আছে কপালের একদম চুলের ইয়া পর্যন্ত, পায়ের গোড়ালি থেকে শুরু করে, মানে আমরা অনেকে মোটা কাপড় পরিধান করার কারণে আমরা কোনোই পর্যন্ত ভিজাতে পারি না। একটু ভালো মতো উঠিয়ে তারপরে এরপরে হচ্ছে আমরা বিশেষ করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণিত যে শীতের রাতে কেউ যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে ফেরেশতাদের সামনে মুচকি হাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা রাজুলুন ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া রিদাফিহি ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাত। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি কনকনে শীতের রাতে ঘুম থেকে উঠে, সে তার কম্বল লেপ থেকে ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখে মুচকি হাসেন। সুবহানাল্লাহ। এবং তিনি ফেরেশতাদেরকে বলেন যে এ দেখো তারা কেন এই কাজটা করলো, মা হামালাহু হাদা, এই কাজের প্রতি কেন উদ্বুদ্ধ হলো। তখন ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ তাআলা, তারা আপনার শাফকাত কামনা করে আপনার আযাব থেকে তারা রক্ষা পেতে চায়। আল্লাহর হাবিব বলেন যে আতাইতুহু মা রাজাউহু, আমি সে যেই আশা নিয়ে ঘুম থেকে উঠল, আমি তার আশাকে পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা শীতের দিনে অন্তত আমরা মনে করি যে প্রত্যেকটা নরনারীর উচিত যে আমরা একেবারে প্রত্যেকটা দিন না পারলেও মাঝে মাঝে অথবা ম্যাক্সিমাম দিনগুলি একটু আমাদের এটা চর্চা করা। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে এই প্রচণ্ড শীতের রাতে উঠলে একবার হোক বা দুইবার হোক, মাঝে মাঝে হোক, এই কঠিন সময়ে যদি উঠে নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে দেখে মুচকি হাসতে থাকেন এবং খুশি হতে থাকেন।